আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 4-এর আমার গণিতের 234 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 234 পৃষ্ঠায় যতগুলো অঙ্ক আছে সবগুলো একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করা যাবে না। আমরা প্রথমে এই যে গল্প আছে এবং গল্পর সাথে সম্পর্কিত এই শূন্যস্থানগুলো করব। তার সঙ্গে এই যে নিজে করি অংশ, প্রথম যে নিজে করি অংশটি আছে এই অংশটি করব। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অংশগুলো করব। প্রথমেই দেখো একটি গল্প আছে। এই গল্পে কি বলা হয়েছে, আমি 8 প্যাকেট বিস্কুট কিনে এনে 3 প্যাকেট তুলে রাখলাম। বাকি প্যাকেটের বিস্কুট 10 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগ করে দিলাম। প্রত্যেক প্যাকেটে 12টি করে বিস্কুট আছে। প্রত্যেক ছেলে মেয়ে কতগুলো করে বিস্কুট পেল হিসাব করি। তো এই যে গল্পটি আছে এই গল্পের থেকে এই শূন্যস্থানগুলো দেওয়া হয়েছে। একে একে আমরা শূন্যস্থানগুলি পূরণ করি। প্রথমে দেখো আছে পড়ে থাকা বিস্কুটের প্যাকেটের সংখ্যা। এখানে কি বলেছে, 8 প্যাকেট বিস্কুট এনে তার থেকে 3 প্যাকেট তুলে রাখা হলো। তাহলে কত প্যাকেট বিস্কুট সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে সেটি বের করতে গেলে আমরা কি করব, 8 থেকে 3 বিয়োগ, অর্থাৎ যে 3 প্যাকেট তুলে রাখা হয়েছে সেই 3টে বাদ দেওয়া হলো। তাহলে কত হলো, 5 প্যাকেট। এবার দ্বিতীয় কাজ কি, মোট বিস্কুটের সংখ্যা। এখানে দেখো বলেছে প্রত্যেক প্যাকেটে 12টি করে বিস্কুট আছে। তাহলে এই 5 প্যাকেট বিস্কুটে মোট কতগুলো বিস্কুট আছে সেটি করতে গেলে আমরা কি করব, 5 গুণ 12 কত হবে, 5 গুণ 12 60। তাহলে মোট বিস্কুটের সংখ্যা 60টি। এবার 10 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে বিস্কুট পাবে। এই 60টি বিস্কুট যদি 10 জনের মধ্যে সমান ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কটি করে পাবে। কি করতে হবে দেখো, 60কে আমরা 10 দিয়ে ভাগ করব, 60 ভাগ 10, তাহলে কত হবে, 6। প্রত্যেকে 6টি করে বিস্কুট পাবে। এবারে দেখো এই অঙ্কটিকেই গণিতের ভাষায় প্রকাশ করা হয়েছে। সমস্যাটি যদি আমরা একে একে দেখি তাহলে কি দেখো, 8 প্যাকেট বিস্কুট, তার থেকে 3 প্যাকেট বিয়োগ করা হয়েছে, তুলে রাখা হয়েছে। এটি হলো প্রথম কাজ, প্রথম বন্ধনীর মধ্যে রাখা হয়েছে। এবার যত প্যাকেট থাকলো তার সঙ্গে 12 গুণ করা হয়েছে, অর্থাৎ প্রতি প্যাকেটে 12টি করে বিস্কুট ছিল। তাই 5 প্যাকেট বিস্কুট আছে, 8-এর থেকে 3 বিয়োগ করে, তাই 5 গুণ 12। এটি হলো দ্বিতীয় কাজ এবং এটি দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকে ফেলা হয়েছে। আর বাইরে রাখা হয়েছে ভাগ 10, অর্থাৎ এই অঙ্কটি করার পরে যত সংখ্যা পাওয়া যাবে তাকে 10 দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ যতগুলো বিস্কুট পাওয়া যাবে সেই বিস্কুটগুলোকে 10 জনের মধ্যে সমান ভাগ করে দেওয়া হবে। এটি হলো গণিতের ভাষায় প্রকাশ। তো এই অঙ্কটিকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কত উত্তর পাবো একটু দেখে নিই। দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, 8 বিয়োগ 3, প্রথম বন্ধনী শেষ, তারপরে গুণ 12, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 10। এবার অঙ্কটিকে করলে প্রথমে আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনী যেমন আছে তেমন থাকলো। প্রথম বন্ধনীর কাজ করলে আমরা কত পাবো, 8 থেকে 3 বিয়োগ করলে 5, তারপর এটি আছে গুণ 12, দ্বিতীয় বন্ধনী দিয়ে দ্বিতীয় বন্ধনীটিকে বন্ধ করে দিলাম। এবার ভাগ 10 বাইরে ছিল, এটি এখানে আমরা লিখলাম। এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, এই গুণ আছে গুণটি করব, 5 গুণ 12 কত, 60। দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল। এবার বাইরে আছে ভাগ 10, আমরা লিখলাম ভাগ 10। এবার 60কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 6। তাহলে দেখো গণিতের ভাষায় প্রকাশ করে আমরা উত্তর পেলাম 6। আর এখানে শূন্যস্থান পূরণ করেও আমরা উত্তর কিন্তু পেয়েছিলাম 6। আশা করি এই অংশটুকু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপর দেখো নিজে করি অংশ। এই নিজে করি অংশে এখানে 8টি অঙ্ক আছে। 8টি অঙ্কের ভিতরে এই 4, 6
এবং 8 এই অঙ্কগুলো করব না, কারণ এখানে দেখো আমাদের শূন্যস্থান দেওয়া হয়েছে। এই শূন্যস্থানে আমরা আমাদের ইচ্ছে মতো সংখ্যা বসাতে পারি এবং এই অঙ্কগুলো অন্য অঙ্কের সঙ্গে মিল আছে। দেখো এই 4 নাম্বার অঙ্কটি আর এই 3 নাম্বার অঙ্কটি প্রায় একই রকম, তাই এই 4 নাম্বার অঙ্কটি আমরা করব না। আর এই রকম শূন্যস্থান দেওয়া অঙ্ক আমাদের পরীক্ষাতে খুব একটা আসে না। এই রকম অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে আসে, তাই আমরা এই অঙ্কগুলো করলেই এই অঙ্কগুলো করা হয়ে যাবে। এই শূন্যস্থানে আমরা আমাদের ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে অঙ্কগুলো করে ফেলতে পারবো। আসল ব্যাপার হলো অঙ্কগুলো শেখা। অঙ্ক শিখলেই আমরা যে কোনো অঙ্ক কিন্তু করে ফেলতে পারি। তাহলে চলো আমরা প্রথমে 1 নাম্বার অঙ্কটি করি। 1 নাম্বার অঙ্কে দেখো কি আছে, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 7 যোগ 5 প্রথম বন্ধনী শেষ গুণ 10 দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 3। আমরা অঙ্কটিকে পাতিয়ে ফেলেছি, এবার অঙ্কটি করি। প্রথমে এই প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনী কি আছে, 7 যোগ 5 কত হবে 12, তারপর গুণ 10 লিখি এখানে গুণ 10 দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 3। দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে, 12 গুণ 10, 12 গুণ 10 করলে কত পাবো 120। দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, তাই আর দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন নেই, দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এবার বাইরে পড়ে আছে ভাগ 3, এটি আমরা লিখলাম। 120 ভাগ 3, 120কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো 40। তাহলে এই অঙ্কটি করে আমাদের উত্তর কত হলো 40। তারপর দেখো 2 দাগে কি আছে, 2 দাগের অঙ্কে আছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 9 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ গুণ 11 দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ 25। 2 দাগের অঙ্কটিকে আমরা পাতিয়ে নিয়েছি, এবার সমান চিহ্ন দিয়ে অঙ্কটি করব। দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম, প্রথম বন্ধনীর কাজ করব। 9 বিয়োগ 3 করলে কত হবে 6। এবার পড়ে আছে গুণ 11 লিখলাম, দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ 25। তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করলে আমরা কত পাবো 6 গুণ 11, 6 গুণ 11 সমান 66। বাইরে পড়ে আছে বিয়োগ 25, এবার বিয়োগ 25 লিখলাম। দ্বিতীয় বন্ধনীর কাজ যেহেতু হয়ে গেল, তাই আর দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন নেই, শুধু 66 লেখা হয়েছে। 66 থেকে 25 বিয়োগ করলে আমরা কত পাবো, 5 আর কত হলে 6 হয় 1 হলে, 2 আর কত হলে 6 হয় 4 হলে, আমরা কত পেলাম 41। এবার 3 দাগের অঙ্কটি দেখো কি আছে, দ্বিতীয় বন্ধনী 72 ভাগ প্রথম বন্ধনী 8 যোগ 1 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ 8। অঙ্কটিকে পাতিয়ে নিয়েছি। এবার কি করব, প্রথম বন্ধনীর কাজ করব। সমান চিহ্ন দিয়ে যেমন বাদিকে আছে তেমন রাখলাম, দ্বিতীয় বন্ধনী 72 ভাগ, এবার প্রথম বন্ধনীতে আছে 8 যোগ 1 কত হবে 9, দ্বিতীয় বন্ধনী দিলাম বিয়োগ 8। দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে 72 ভাগ 9, 72কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো 8, 8 নং 72। এবার বাইরে আছে বিয়োগ 8, বিয়োগ 8 লিখলাম। এবার সমান চিহ্ন দিয়ে দেখো 8 বিয়োগ 8, 8-এর থেকে 8 বিয়োগ করলে কত পাবো 0। তাহলে এই অঙ্কের উত্তর কত হলো 0। এবার দেখো এই 4 দাগের অঙ্কটি, 4 দাগের অঙ্কটি আর 3 দাগের অঙ্কটি একই রকম। এখানে একটি শূন্যস্থান দেওয়া হয়েছে, এখানে আমাদের ইচ্ছে মতো যা খুশি সংখ্যা আমরা বসাতে পারি। এখানে 1 2 3 যে কোনো সংখ্যা বসালেই হবে। তো তোমরা এই শূন্যস্থানে যে কোনো সংখ্যা বসিয়ে অঙ্কটি নিশ্চয়ই করতে পারবে। এই অঙ্কটি আমি আর করছি না, 5 দাগে চলে যাচ্ছি। 5 দাগে দেখো আছে প্রথম বন্ধনী 13 যোগ 15 প্রথম বন্ধনী শেষ ভাগ 2 গুণ 3। অঙ্কটিকে পাতিয়ে নিয়েছি। এখানে দেখো শুধুমাত্র প্রথম বন্ধনীর কাজ আছে, দ্বিতীয় কোনো বন্ধনী নেই। আমাদের এই অঙ্কটি করা খুব সহজ, কারণ দ্বিতীয় বন্ধনী নেই। প্রথমেই আমরা প্রথম বন্ধনীর কাজ করব। সমান চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীর ভিতরে আছে 13 যোগ 15, 13 যোগ 15 সমান
28। এবার বাইরে আছে ভাগ 2 আর গুণ 3। এইবার যদি কোনো বন্ধনী না থাকে তাহলে আমরা পরপর করে যাব। দেখো 28 ভাগ 2, 28কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 14। আর এখানে গুণ 3 আমরা লিখলাম। এবার 14কে 3 দিয়ে গুণ করলে কত পাবো? 3 14 42। তাহলে 5 দাগের অঙ্কটি করে আমাদের উত্তর কত আসলো? 42। এবারে দেখো 6 দাগের অঙ্কটি, সেই শূন্যস্থান যুক্ত। এই 6 দাগের অঙ্কটি আর 7 দাগের অঙ্কটি প্রায় একই রকম। আমরা 6 দাগের অঙ্কটি করছি না, আমরা 7 দাগের অঙ্কটি করছি। 7 দাগে দেখো কি আছে, এখানে একটু ভুল আছে। দেখো এখানে দ্বিতীয় বন্ধনী আছে, তারপর আবার এখানে একটি দ্বিতীয় বন্ধনী আছে। এই রকম কিন্তু হয় না, কারণ দ্বিতীয় বন্ধনী দিলে দ্বিতীয় বন্ধনী শেষ করতে হবে। এখানে দেখো এই দ্বিতীয় বন্ধনীটি কিন্তু শেষ নেই, তাই এই দ্বিতীয় বন্ধনীটি অপ্রয়োজনীয়, এটির দরকার নেই। আমরা ধরে নিই এখানে কোনো কিছু নেই, সেই হিসাবে আমরা অঙ্কটিকে পাতাবো। তো অঙ্কটি কি আছে? 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 9 যোগ 2 গুণ প্রথম বন্ধনী 8 বিয়োগ 3, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ। অঙ্কটিকে আমরা পাতিয়ে নিয়েছি। এবার অঙ্কটি করতে গেলে প্রথমে সমান চিহ্ন দেব। বাইরে আছে 27, যেমন আছে তেমন থাকলো, বিয়োগ দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম। কি আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে? 9 যোগ 2 গুণ, এইবার আমরা প্রথম বন্ধনীর কাজটি করব। প্রথম বন্ধনীতে আছে 8 বিয়োগ 3, কত হবে 8 বিয়োগ 3? 5। প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী দিলাম। এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেখো গুণ আছে যোগ আছে, তাহলে আমরা কোন অংশটি আগে করব? আমরা এই গুণ অংশটি আগে করব। বাইরে যেমন আছে তেমন থাকলো, 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 9 যোগ, এবার 2 গুণ 5 কত? 10, 5 দুগুণে 10, দ্বিতীয় বন্ধনী শেষ। এবার বাইরে আছে 27 বিয়োগ, এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে? 9 যোগ 10, 9 যোগ 10 সমান কত? 19। 27 বিয়োগ 19 করলে আমরা কত পাবো? 8 পাবো। 27-এর থেকে 19 বাদ দিলে 8। তাহলে এই অঙ্কটি করে আমরা উত্তর কত পেলাম? 8। আশা করি এই সরল অঙ্কগুলো কিভাবে করতে হবে তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই যে শূন্যস্থানযুক্ত অঙ্কগুলো এখানে এই যে বলা হয়েছে এক অঙ্কের সংখ্যা, তোমরা নিজেরা ইচ্ছামতো 1 2 3 4 যে কোনো সংখ্যা বসিয়ে অঙ্কগুলো অবশ্যই করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু এই অঙ্কগুলো শিখতে পারবে। এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।